ওকে, তো হচ্ছে নিয়মিত ক্লাস করতে হবে, এটা হচ্ছে প্রথম সত্য। নিয়মিত ক্লাস যদি না করা হয় তাহলে পিছায় যাবা। আর চান্স পাওয়ার জন্য শুধুমাত্র আমার ক্লাসগুলো যদি রেগুলার ঠিক মতো করো, ইনশাল্লাহ হয়ে যাবে আর কি। আর বাসার টাস্ক গুলো যেগুলো দেই ওগুলো কমপ্লিট করলেই হবে। বুঝতে পারলে ভালো। বাকিরা কোথায়? তো আজকে হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক করাবো। এর আগের দিন যে আমরা ম্যাথ শুরু করছি, তো আজকে হচ্ছে সেটার ধারাবাহিকতায় আজকে অনুপাত করাবো। তো এগুলো যদি আমরা ঠিক মতো করতে পারি, শুধু তাহলেই হবে না, কারণ আমাদের ফাস্ট পারতে হবে। কারণ কম্পিটিশন, এটা হলো কম্পিটিটিভ পরীক্ষা। সবাই যে যার মতো চাবে যে হচ্ছে যাতে একটু বেশি মার্ক পায়। তো এখানে হচ্ছে ফাস্ট পারাটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি, মানে সবার থেকে একটু দ্রুত পারতে হবে। তো এটার জন্য আমাদের নিয়মিত প্র্যাকটিসটা জরুরি, মানে প্র্যাকটিস করতে হবে অনেক বেশি, যাতে অন্যদের থেকে আমরা অনেক কি ফাস্ট পারি। এটা হলো আমাদের প্রধান দায়িত্ব। তো ফাস্ট পারার জন্য আমাদের করণীয় হচ্ছে যে নিয়মগুলো দেখাই দিব ক্লাসে, ওই নিয়মে ম্যাথগুলো সলভ করা, এবং যে কয়টা ক্লাসে করাবো ওই কয়টা তো ভালো করে করাই। এরপর ওই টপিকের উপর যতগুলা যে তোমার পাঠ্য বই আছে সেখান থেকে কমপ্লিট করা, তাহলে আর কি হবে। তো ম্যাথের জন্য অনেক কিছুই তোমরা সলভ করতে পারো। এর মধ্যে সবচেয়ে ভালো যদি হচ্ছে মানে ভার্সিটি ম্যাথ আছে, এছাড়াও জর্জ এমপি থ্রিও দেখতে পারো, এছাড়াও ক্লাইম্যাক্সেরও ম্যাথ আছে, সেটাও দেখতে পারো। তো ম্যাথ বই লাগবে আর কি। আর ম্যাথ বইয়ের মধ্যে সলভ করে ফেলাটা বেস্ট, তাহলে সময় নষ্ট কম হবে। আর পরীক্ষার হলে ওই কোশ্চেনের মধ্যেই হচ্ছে আমাদের সলভটা করতে হবে, অন্য কোথাও আর কি জায়গা কিন্তু থাকবে না। তো এটা হচ্ছে একটা বড় ব্যাপার। তো সবাইকে খাতা কলম নিয়ে বসছো? সবাই ক্যামেরা অন রাখো, কাউকে তো দেখি না, শুধু। ওকে, খাতা কলম নিয়ে বসতে হবে। ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, সবাই খাতা কলম নিয়ে বসছো মনে হয়। সাইদুল কোথায়? সাইদুল কি মেয়ে নাকি? ওর এখন ঘোমটা তুলে ডাক দিতে হবে? বুঝলাম না। ওকে, তো গতকালকে যে ম্যাথ গুলো করাইছিলাম সবাই কি প্র্যাকটিস করছো বাসায়? লসাগু গসাগু সূত্রটা কি ছিল, কে পারবা? সূত্র মাত্র দুইটাই ছিল, দুইটা সূত্র আমাকে। কে দুটি পারবা? সংখ্যার গুণফল। হ্যাঁ, দুটি সংখ্যার গুণফল সমান। দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণ গসাগু। ওকে, এটা হলো একটা। আরেকটা সূত্র, আরেকটা সূত্র কি ছিল? এটা অনুপাত। হ্যাঁ না, অনুপাতের তো ওইটা আলাদা জিনিস, যে হচ্ছে লসাগু করে ওইটা না। সূত্র এই দুটি একটি সংখ্যার গুণফল সংখ্যা কি? হ্যাঁ, একটি একটি সংখ্যা সংখ্যা। গুণন অপর সংখ্যা হ্যাঁ সমান সমান লসাগু গুণন গসাগু আর কি। হ্যাঁ, সমান সমান বইলে আসলে কথা নাই, তোমরা কিং ফাইমের স্টুডেন্ট, সবাই আসলে একটাই। ওই চিহ্ন মানে একটা সমানই, ওখানে সমান সমান না, বইলে কোনো ওয়ার্ডই নেই, ওটা বললেই ইজ্জত যায়। তো ওইসব বলা যাবে না। ওকে, লেটস স্টার্ট। তো আমরা অনুপাত করব। অনুপাত হচ্ছে মজার অঙ্ক আর কি। অনুপাত মানে হচ্ছে আসলে ভাগ, ঠিক আছে? ইস্টু মানে কি আসলে ভাগ, রেশিও ইংলিশে বলে।
তো রেশিও বলো অনুপাত বলো যেটাই বলো, এটা মানে হচ্ছে ভাগ, জাস্ট ভাগের খেলা। ঠিক আছে, যেমন 2:4 মানে কি, মানে কি হবে তাহলে ভাগ যদি হয়? 2/4। হ্যাঁ, 2/4 মানে কি, দুই। এটা ছোট করলে কত হবে তাহলে? 1/2। হ্যাঁ, 1/2 হবে। ঠিক আছে, তো এরকমই, এটা জাস্ট, এটা হলো কোনো ব্যাপারই না, ইজি টু ডু। ওকে, আমরা অনেক সহজভাবে অনেকগুলা পদ্ধতি শিখে ফেলবো। ঠিক আছে, প্রথমে দুই একটা আমি হয়তো করে দিতে পারি, পরেরগুলা তোমরা আস্তে আস্তে করবা। আর তোমাদের আশেপাশে যাতে শব্দ না হয়, তোমরা হচ্ছে অনুপাত, অনুপাত হচ্ছে জাস্ট ভাগ, নাথিং এলস। এই অনুপাতের ম্যাথ পারলে তোমাদের রেশিও, রেশিও আর অনুপাত একই। তো এখানে কি বলছে দেখো, এ বি, A:B সমান 4:7, তারপর B:C সমান কি 5:6। তাহলে A:B:C এটা মানে কি ধারাবাহিক অনুপাত। এটা কি তোমরা বের করতে পারবা? পারবো ভাই। ওকে, এটা একবারে বের করার একটা সিস্টেম আছে, এটা কি পারো? এটা হচ্ছে উম, এই যে এইভাবে গুণ দিবা, যেভাবে আমি আঁকাইছি। ঠিক আছে, প্রথমে কি এই যে দটা মন রাখবা, ছোট হাতের এই যে মন রাখবা। ঠিক আছে, তাহলে প্রথমে আচ্ছা। যখন হচ্ছে এরকম ইস্টু থাকবে যে A:B, B:C, বিটা মাঝখানে, তাই না? বিটা কিন্তু মাঝখানে আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে দেখো, 4×5 = 20, ইস্টু 5×7 = 35, ইস্টু কি 6×7 = 42। এটা কি আর কাটাকাটি যায় দুই দ্বারা? দুই দ্বারা যায় না, তিন দ্বারাও যায় না, তাহলে এটাই অ্যান্সার। এটা কি বুঝতে পারছো সবাই? ভাইয়া লাস্টে কি বললেন? 2 দ্বারা 3 দ্বারা কি যেন একটা বললেন, ওটা বুঝি নাই কি হয়েছে না, এখানে যদি লাস্টে। 35-এর বদলে 36 থাকতো, তাহলে আমরা দুই দ্বারা সব কটা কাটতে পারতাম না? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ক্লিয়ার সবাই? সবকটা যেতে হবে না, মানে ওই লসগের মতো দুইটা গেলে ওরকম হবে না। এত কিছু দরকার নেই, যে সিস্টেম তো শিখাই দিলাম। আচ্ছা। জাস্ট হচ্ছে এই উপরের সাথে নিচেরটা গুণ দিবা, নিচেরটার সাথে এটা গুণ দিবা, এটার সাথে এটা গুণ দিয়ে দিবা, শেষ। কারণ কিং ফাইমের কাছে যাবে। আসছো, তা আমি তো তোমাদের জাদু শিখাবো একটু। ম্যাথের কিং। ওকে, তো এখানে দেখো কি বলা আছে। তো এটা কিন্তু এইভাবে আর কি অনুপাতের গুলা শেষ করে ফেলবা। যখন হচ্ছে ধারাবাহিক অনুপাত এভাবে চাবে, জাস্ট দর মতো গুণ করে দিবে, বেজাল শেষ। তারপর 3:4 মানে 3, 4, 9 এর চতুর্থ সমানুপাতিক কত? ঠিক আছে, সমানুপাত আসলে কি কত, চারটা থাকে তাই না? তাহলে 3, 4, 9, তাহলে 3, 4, তারপর কি 9, আর নিচেরটা হলো চতুর্থ, এটা হলো বের করতে বলছে। তাহলে এটা কত হবে, কে পারবা? বের করে দেখি এক্স এর মানটা কত হবে। 12। হ্যাঁ, এক্স এর মান 12 হবে। বাকিরা কি বুঝতে পারছো? এখানে এটা হচ্ছে 3, 4, 9, 12 অনেক ভাবে করা যায়। ঠিক আছে, আবার ক্রস গুণন দিয়েও তোমাদের জন্য বোঝা সবচেয়ে ইজি হবে। তাহলে ক্রস গুণন দাও, তাহলে এক্স টাই পাশে চলে আসবে, আর কি 9 আছে এই পাশে,
এখানে 4 ছিল, ওই পাশে উল্টায় যাবে, তাহলে 4 3, 3 3 এ 9, তাহলে কি x এর মান কত হচ্ছে? 12। অ্যান্সার 12। বোঝা গেছে? সবাই কি বুঝছো কিনা? জি ভাই। ওকে। আরো অনেক পদ্ধতি আছে, কিন্তু সেটা আপাতত তোমাদের বোঝার দরকার নেই। সেটা বুঝতে হলে আর একটু তোমাদের ব্রেনটা ডেভেলপ হইলে সেগুলো আমরা বুঝাবো। হ্যাঁ, আপনার কথাটা না অনেক আস্তে আস্তে শোনা যায়। সাউন্ড বাড়ায় নাও। সাউন্ড আমারটা ফুল বাড়ানো। না, বাকিরা কি বলতেছে? অন্য দিনের তুলনায় একটু ছোট ভাই এই জন্য। সাউন্ড বাড়ায় না, সাউন্ড মনে হয় ঠিকই আছে। ওকে। ভাই এখন ঠিক আছে, এখন এখন শোনা যায় ভালো। ওকে, তাহলে হচ্ছে ওকে, আমরা নেক্সট ম্যাথে চলে যাই। এই ম্যাথটা হচ্ছে, দেখো কি লেখা আছে, 40 মিটার একটি দীর্ঘ রশিকে 3:3:7:10 অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত হবে? বের করো দেখি। তোমরা নিজেরা পারবা আশা করি, না পারলে আমি আছি, ট্রাই করো। কমপ্লিট 70/3। একজন, আচ্ছা তোমরা যে হচ্ছে করবা সে বলবো যে করছি, ঠিক আছে, কারণ বাকিরা বাকি থাকে তো। ওকে, একজন করছো নাকি? 3 ফয়সাল। দুগুণে 6, 7 দুগুণে 14, 10 দুগুণে 20। ভাই আমি কি রেজাল্ট বলবো? ওকে, তুমিও করছো বুঝলাম, আরেকজন করলে তারপর রেজাল্ট আমরা শুনি। পারতেছি না ভাইয়া। ওকে, পারতেছে না। আর বাকি আছে, রানী কি করো নাই? আ তো লসাগু কষাগু গতকালকেরটা কমপ্লিট করছিলা নাকি সেটা করো তো নাই? তো ভাইয়া। তো তোমরা তো ক্লাসেই ছিল, ওই তো ক্লাস করা নাই। হ্যাঁ হ্যাঁ। তো ক্লাস মিস দিলে তো ঝামেলা। আজকে আবার নতুন একজন জয়েন করার কথা, অ্যাডমিট হয়েছে আজকে, সেও আবার ক্লাসে নাই। বুঝলাম না কিছু। তো এইভাবে ক্লাস মিস দিলে তো পিছায় পড়বা। লাইভ ক্লাসের হচ্ছে ভিন্নতা আছে আর কি। লাইভ ক্লাসে সবাই মনোযোগ দিয়ে করে, ইউটিউবে চাললে সবাই ফুল ক্লাসও করে না, আবার মানে গুরুত্ব থাকে না আর কি। ফ্রি জিনিসের তো গুরুত্ব নাই। তো এখানে দেখো কি বলছে, যে 40 মিটার একটি দৈর্ঘ্য রাশি, রশি আর কি, রশি বলো বাঁশ বলো যাই বলো, প্যারা নেই। তো এটা মনে করো 40 মিটার পুরাটা, ঠিক আছে। মনে করো 40 টাকা আছে আর কি তোমার কাছে, সহজ কথা, 40 টাকা আছে, তুমি হচ্ছে তোমার সবচেয়ে ছোট ভাইরে দিলা, সেটা মানে সেটার হচ্ছে টোটাল ভাগ করলা কতটা দেখো, এখানে 10 7 আর হচ্ছে 3, তাহলে 40 টাকা ভাগ করলা, টোটাল হচ্ছে 20 ভাগ করলা, 20 ভাগ কইরা ছোট ভাইরে দিলা 20 ভাগের 3 ভাগ, মেজো ভাইরে দিলা 20 ভাগের 7 ভাগ, আর যে হচ্ছে তোমার বড় তারা দিলা 20 ভাগের 10 ভাগ। হিসাব বরাবর? তাহলে কত টাকা করে দিছো হিসাব করো তো। মনে করো তোমার কাছে ছিল 40 টাকা, 40 টাকার 20টা ভাগ করলা,
তার মানে একটা ভাগে কয় টাকা করে হইলো? 2 টাকা হইলো না? 2 টাকা। হ্যাঁ। তো 2 টাকা করে তুমি হচ্ছে এরকম 3টা ভাগ দিলা কারে? ছোট ভাইরে, তাহলে 3 × 2 = 6, 6। 6 টাকা দিলা। তারপর 2 টাকা হলো ছোট ভাগ, তাই না? তারপর 7 7 দুগুণে দিলা কারে? 14, 14 দিলা 14। মেজরে। তারপর 10 মানে 20, 20 দিলা কারে? তো বড় ভাইরে। হিসাব বুঝছো? জি বা এরকম যদি ভিন্ন থাকে, জি এখানে তো ভাইয়া। দুই বরাবর অর্ধেক হচ্ছে, কোন জায়গায় যদি এরকম অর্ধেক না হয় তখন কিভাবে বের করবো? ও- ও ভাগ দিবা আর কি। এখানে আমরা কিভাবে করলাম? টোটাল দিয়ে ভাগ দিলাম না? হ্যাঁ। মানে টোটাল কত ছিল এখানে? টোটাল দিয়ে ভাগ দিলাম না যে 3, 3, 7 আর 10 3, হচ্ছে 7, যোগ 10, করে তারপর ভাগ টোটাল দিই। 20, 20 দিয়ে আমরা 40 কে ভাগ দিলাম, তাহলে 2 বের আচ্ছা। হইলো। যত বাইরে হবে আর কি, 15, মানে ভাগ যাবে এমনই বের হবে অল টাইম। সেটা 15 হইতে আচ্ছা। পারতো, 10 হইতে পারতো। বোঝা গেছে কি? জি ভাইয়া। মানে আমি তোমাদের পানির মতো বুঝাই দিলাম, মানে বুঝানোর জন্য বুঝাইলাম আর কি। এভাবে বুঝতে ইজি। আর এভাবে রশি মশি যদি হিসাব করতে চাও তাহলে একটা অন্য লেভেলে চলে যেতে হয়। তো ম্যাথ আসলে তেমন ব্যাপার না এগুলো আসলে, মানে কি বলবো, ম্যাথ তো আসলে কিছুই না, জাস্ট একটু ব্রেন খাটাইলেই পারবা। তো এটা মনে করো সেই রশি, এভাবে ভাগ করে দিয়ে দিলা। তো টোটাল 3 + 7 + 10, টোটাল কত হইলো? 20। ঠিক আছে, তাহলে 40-এর 20-এর 3 দিলা কারে? ছোট বাইরে। তাহলে এইভাবেও করা যায় আর কি, 2 দুগুণে 3 দুগুণে 6। ঠিক আছে, তারপর 40-এর 20 ভাগের 7 ভাগ দিলা কারে? মেজো বাইরে। তাহলে 20 দিয়ে এটা 2 হয়, তোমরা 20 দুগুণে তোমরা জানোই তো 40, তাহলে 7 দুগুণে 14। তাহলে আবার 40 দিয়ে 10, 20, 2, 20। একটু মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি? না, এখন বুঝতেছি ভাইয়া। আগের আগের নিয়মটা বুঝছো? মানে এটা আরেক নিয়মে করাইলাম, এই নিয়মে আর কি সবাই করাবে, যে জি। নিয়মটা এখন করাইলাম। আর আগেরটা তো জাস্ট তোমাদের মাথায় ঢুকাই দিছি আর কি, যে জিনিসটা আসলে কিভাবে হচ্ছে, কি আসলে বিষয়টা। আশা করি বুঝছো। আচ্ছা, এটাই তোমাদের একটু চেঞ্জ করে দিই, দেখি তোমরা পারো কিনা। আচ্ছা, তার আগে এইটা একটু চেঞ্জ করে দিই। এইটা মনে করো তোমাদের বেসিক থেকে করাচ্ছি তো, একদম তোমাদের চাই আমি সেরা বানাইতে, সেরাদের সেরা। এটা মনে করো ছিল 2:3, আর এখানে ছিল 4:5। তাহলে এটার এবিসিটা বের করো দেখি। সবাই ক্যামেরা অন রাখো, সবাই এভাবে ক্যামেরা অফ করে লুকাইলে হবে না, ম্যাথ হলো অন রাখতে হবে সবার। পারো আর না পারো প্যারা নেই, জাস্ট এটা করো, যে এই ম্যাথটা তখন বুঝছিলা না যে দিয়ে করবা জাস্ট। 8, 12, 15 আসছে ভাইয়া। অ্যান্সার বলার দরকার নেই। আচ্ছা এই স্যার। যে এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, দ্যাটস ইট। এই গুণ করে দাও জাস্ট, অন্য কোনো কাজ নেই। 4 দুগুণে 8, 3 4 12, 3 5 15। বোঝা গেছে? এই লাইনটা বুঝছো? জি। তাহলে তো পারার কথা। আরেকটা দেই লাস্ট। কাটাকাটি গেলে কিন্তু কাটাকাটি করবা, কিন্তু এখানে যেহেতু একটা জোর বিজোর ছিল, তার মানে কাটাকাটি যাবে না সব কটা। ওকে, এবার করা হচ্ছে 3 4 6 7। চাইলে, হ্যাঁ এটাই করো, 3 4 6 7, এটার এবিসিটা বের করো। সেম নিয়ম, অ্যান্সার বললো না, জাস্ট হচ্ছে করো সবাই। কারণ হইতে পারে তোমাদের পরীক্ষায় ধারাবাহিকটাই আসতে পারে, এটাই হলো ফার্স্ট টাইপ, আর এটাই বেশি আসে, যে 3টা ধারাবাহিক বের করো। জাস্ট করবা, অন্য কোনো কাজও নেই।
কি করতে পারছো? জি ভাই। ওকে, তাহলে অ্যান্সার কত হয়েছে এটার? কাটাকাটি করলে ভাইয়া 9, 12, 14 আসতেছে। 9, 12, 14 কাটাকাটি কি যায়? আগে তো গেছে ভাইয়া, প্রথমে সবগুলো জোর না ভাইয়া। ওকে, ঠিক আছে। এটা কিন্তু কাটাকাটি যায়, দেখো তিন হ্যাঁ। 3, 6, 18, হ্যাঁ। তারপর 4, 6, 24, তারপর 4, 7, 4, 7, 28। 28। হ্যাঁ। তাহলে এটা 2 দ্বারা কাটাকাটি যাচ্ছে, 9, 12, 14। আর কাটাকাটি যায়? যায় না, না তাহলে না এটাই ভাইয়া। আছে। ঠিক আছে, তাহলে এইটা এবার করো। এইটাই মনে করো ছিল 6, 14, 20। তাহলে এটা দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত বের করো। 40-এ থাকবে ভাইয়া রশির দৈর্ঘ্য, নাকি তো হ্যাঁ, চেঞ্জ হবে? না, রশির দৈর্ঘ্য 40 কেন থাকবে? রশির দৈর্ঘ্য হবে 160। এটা জিজ্ঞেস করতে হবে। আচ্ছা। আমার তো গান গাইতে মন চায়, ভালোবাসি বড় ভালোবাসি। ম্যাথ সবচেয়ে মজার। আসছে নাকি answer? অ্যান্সার 80 বলতেছে হচ্ছে মিস রানী। বাকিরা কে কি বলতেছো? Listen, calm down. গতকালকে দেখলাম যে ফয়সাল আহমেদ ফাহিমের অনেক তেজ ম্যাথে, আজকে কি হইলো? ভাই দীর্ঘতম তো 120 হবে। 120, একজন 80, 100, 120। বাকিরা কে কি বলতেছো? সরি সরি সরি, ভুল হয়ে গেছে। হ্যাঁ, ম্যাথটা তুলতেই পারিনি। হ্যাঁ, ম্যাথের স্ক্রিনটা দেখে না বলে। এখানে তো কিছু নাই তেমন, জাস্ট হলো চেঞ্জ করে দিছি দুই তিনটা সংখ্যা। পুরো ম্যাথ তো তোলার দরকার কি? জাস্ট 160 তুলবা আর 6, 14, 20 তুলবা, শেষ। 6, 14, 20, 160, 6, 14, 20 হয়েছে। আর একজন করলেই আমি করাই দিব। দুইজন ঠিক হয়েছে। আছে ভাই, আসি। আমার প্রথম ভুল হয়েছে। ওকে, 80। সাইদুলের পারফরমেন্স কালকে খারাপ থাকলেও আজকে ভালো হয়েছে আর কি। তোমার দিয়ে সম্ভব আর কি। ফার্স্ট জি ট্রাই করো। ভাই 80 হবে। চাট গাইয়া পুয়া, হ্যাঁ। ওকে। সিটাইঙ্গে হুয়া ভাইয়া, চাট গায়ে না। চিড়ে, হ্যাঁ। সিটাইঙ্গে হুয়া। আই তো নোয়া খেললে না, আই তো জানি না এত কিছু। ওকে, তাহলে 160 মিটার, এটা 80 বলতেছো সবাই? জি। এডি, ওকে। এটা তো কিভাবে করছো তোমরা? তো ভাইয়া ওগুলো যোগ করে 160-কে ভাগ দিছি। হ্যাঁ, এটা হলো যোগ কত, এটা 20 আর এটা 40, তাই না? জি। আর বড় কোনটা এখানে? 20 বড়, তাহলে উপরে 20, অনুপাত 0, 0, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে 80। অ্যান্সার তো এটাই। ভাই আপনি কোথায় করে ফেলছেন এটা, আমরা এত লম্বা করছি। অনেক ভাবে করা যায় আর কি, প্যারা নাই। আমি সবকটাই দেখাই দিচ্ছি তোমাদের। যেটা দেখাইলাম এটা হলো সবচেয়ে ইজিয়েস্ট। আর সবকটা দরকার ছিল যখন হচ্ছে আমরা মানে সবকটা তো চাইও নাই, সবকটা চাইলে সবকটা করতাম। বলেছে দীর্ঘতম, তাহলে দীর্ঘতম যেহেতু এটা বড় সবচেয়ে, এটাই দীর্ঘতম হবে, স্বাভাবিক। এটা হলো টাকা মানুষকে দেওয়ার ক্ষেত্রেও সেম, সব ক্ষেত্রে এটা সেমই হইতো আর কি। মানে ম্যাথের সংখ্যা মানে লেখার দিকে তাকাবা না তোমরা, তাকাবা সংখ্যার দিকে আর কি চাইছে।
লেখা মনে করো কাউরে দেখ, নেক, কি হোক, ওগুলা তোমাদের কি না ব্যাপার না, তোমাদের ব্যাপার হচ্ছে সংখ্যা নিয়ে, জাস্ট নাম্বার। যেমন ম্যাথের চ্যাপ্টারই আছে একটা নাম্বার। ওকে, এবার এটা করো। কিছু টাকা লাবিব, সামি ও সিয়াম এর মধ্যে 5, 4, 2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সিয়াম 180 টাকা পেলে লাবিব ও সামি কত টাকা পাবে? এটা কে করতে পারবা দেখি? নতুন যে অ্যাডমিট হলো ওই ক্লাসে নাই কেন? ওর রেজাল্ট ভালো। নাম হলো অনিক ত্রিপুরা। মেবি ত্রিপুরা আর কি ওই। ত্রিপুরা, হ্যাঁ আমাদের এদিকেরই হবে তাহলে। এসএসসিও 5 পাইছে, এইচএসসিও 5। এত সময় লাগতেছে, পারবা না? এ তো ইজি আর কি, একজনের যে অনুপাতটা দেওয়া আছে তার অনুপাতটা দিয়ে তার মানটা ভাগ করো, ভাগ করে যেটা আমরা হবে বের করছি, বের সেটা দিয়ে বাকিগুলো গুণ দিলেই হবে। করছো? শুধু তুমিই করছো জান্নাতি নাকি আর কেউ করো নাই? কত হয়েছে অ্যান্সার? সাইদুল ক্যামেরার দিকে তাকায় কি বলতে চাও? হয়েছে অ্যান্সার? ভাইয়া দেখি তো হইতেছে। কিন্তু বন্ধ হয়ে গেছে ভাই। ওকে, আমি করাই দেই, তোমাদের উপরে ভরসা নাই। কেউ করছো এটা? জান্নাতি করছিলাম মনে হয়। কত অ্যান্সার হয়েছে তোমার? জি আমি করেছি। হোয়াট ইজ দ্য অ্যান্সার অফ ইয়ার্স? অ্যান্সার হচ্ছে 450 আর 360 আর হচ্ছে 90 এতগুলো তিনটাই। অ্যান্সার? কি বলছে এত টাকা অনুপাতে ভাগ করে দেওয়া হলো, সিএম যদি 180 টাকা পায়? দুইটা। সিএম কত? সিএম হলো 2 এর, তাই না? তো তো ইজি। হুম, তাহলে 2 ভাগ মানে সিয়াম হচ্ছে 90। টোটাল ভাগ দেখো কয়টা? 2, 4, 5, টোটাল ভাগ হচ্ছে কয়টা তাহলে? 11টা ভাগ। ওটা ঠিক আছে, কিন্তু ভাগ এটা দরকার নেই আর কি, যেহেতু তোমার 2 ভাগেরটা দেওয়া আছে। 2 ভাগ কত দেওয়া আছে? 180। 2 ভাগ কত দেওয়া আছে? আছে 180। তাহলে 1 ভাগ কত হবে? 2 দিয়ে 90। ভাগ করলে 90 90 হইতেছে, তাই না? তাহলে 4 ভাগ কত হবে? 270 270। আর তাহলে 5 ভাগ কত হবে? 5 নং। 540 5 নং 45। কত? 45 45। 450। তাহলে অ্যান্সার এই দুইটা। বোঝা গেছে? ভাই 4 নং 360 হবে না? 4 নং 34, এটা 270 কি হবে? 270 কে বললো তাহলে? তোমরা বলছো আমি লিখছি, আমি তো আমি বলি বলি না। নাই। আচ্ছা যাই হোক, প্যারা নেই। তোমরা বুঝতে পারছো নিয়মটা? শুধু অন্য কি কিছু? এভাবে করা যায় নাকি এভাবে অন্যভাবে করা যায় আর একটু সহজ ভাবে? এর থেকে সহজ ভাবে, এটাই তো সহজ। এর থেকে ভাই আপনার সহজ জন্য তো সব সহজ, কিন্তু আমাদের কাছে কেমনে?
এটা কঠিন কোন দিক দিয়ে লাগলো তোমার? সবসময় তোমরা কি করবা, সিঙ্গেলে চলে যাবা না? কোনো কিছু হ্যাঁ বের করতে বললে সবসময় কি করবা, সিঙ্গেলে চলে যাবা, তারপর জাস্ট গুণ দিয়ে দিবা, বেজাল শেষ। এর থেকে কঠিন নিয়ম দেখাই তোমাদের, যেটা হচ্ছে সবাই শিখাবে। সেটা বলবো যে 2x আছে, 2x এর মান হচ্ছে 180 দেওয়া আছে, তাহলে x এর মান কত? 90। তাহলে এখানে হুম 4x এর মান কত হবে? ওই সেম জিনিসই 4 দ্বারা গুণ 360। 4 নং তাহলে 37 5x কত হবে? কারণ এখানে যে এটা 5, এটা হলো 4x, এটা জি 2x, এটা 5x। অনুপাতের সাথে x থাকবে হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কঠিন, মানে টাইম নষ্ট x লেখা। 450। ঠিক আছে, মানে কোনো কিছু বের করতে হলে তোমরা কিসে এককে চলে যাবে না, এই জন্য নামই তো কি জানি কি বলে ওইটাকে, শতকরা বলো আর যাই বলো, শতকরা 100-এ যায়, ওটা মনে করে জি একের মতোই। আর এটা হচ্ছে অল টাইম, মানে সিঙ্গেলে চলে যাবে অল টাইম, তাহলে সেটা থেকে ডাবল বলো, ট্রিপল বলো, সবকিছু বের করতে পারবা। ওকে। আচ্ছা আর আরেকটু সহজ ভাবে চাইলে এই যে দেখো 2x বলা আছে কত, 180, তাহলে 2 এর দ্বিগুণ হচ্ছে 4, তাহলে এটা অবশ্যই 360 হবে, তাই না? দ্বিগুণ 360। জি ঠিক আছে, তারপরে হচ্ছে, তারপরে 180 যোগ করলে হয় হ্যাঁ তারপরে হচ্ছে তোমার, যেহেতু এক বাড়ছে তাহলে 90 90 যোগ যোগ করলে হবে, হয়। 360 আর 90 450। ঠিক আছে, এটা হলো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, কিন্তু এটা বুঝতে হইলে তোমাদের ব্রেন ওই লেভেলে চলে যেতে হবে, তার আগে তো সম্ভব না। ঠিক আছে, এই লাস্টে যেটা বললাম এটা হলো ইজিয়েস্ট। ঠিক আছে, এগুলা অঙ্ক তো মনে করো দুধ ভাত আর কি, কোনো অঙ্কই না। হুম। তোমরা যখন ওই যে ফিউচার লাইফে ব্যাংকে যখন পরীক্ষা দিতে যাবা, তখন বুঝবা কিরে, তখন লাগবে আর কি অঙ্ক, এগুলো তো কিছুই না আর কি। আর বাংলাদেশে তো এখন শুধুমাত্র দুইটা চাকরি মোটামুটি একটু সৎ আছে আর কি, সেটা হলো ব্যাংক আর বিসিএস। আর বাকি সব চাকরি হচ্ছে তোমার কি বলে, লবিং সবই হলো লেনদেন লবিং, হয়। সবই ঘুষখোর। মানে বাংলাদেশটা নষ্ট হয়ে গেছে পুরোপুরি, কোনো কিছু ঠিক নেই আর কি, হালাল হারামের তো কোনো তোয়াক্কা নাই, তো খুবই খারাপ অবস্থা। শুধুমাত্র এই জন্য আমি বলি যে নামাজটা পড়ে আর কি সবাই, কারণ নামাজ ছাড়া আর কি কোনো কিছু রিয়েল নেই, সব ধ্বংস। নামাজ তো ভাইয়া আবেদ আলীও পড়তো এখন কি বলবো হ্যাঁ, নামাজ তো ভাইয়া আবেদ আলীও পড়তো বুঝিনি কি কো। বলতেছি নামাজ আবেদ আলী ছিল না একজন ওই 24 সালে যে ইয়া করছিল ও পড়তো ওনার কথা বলতেছো? জি তাও ওনার ওইটা তো কি বলবো, তো ওইটাও তো মানে ওইটাই লাস্ট বাইচা আছে আর কি, তো ওইটাও যদি না থাকে তাহলে তো 0% আর কি, তাহলে তো আর মুসলিম পরিচয় না দিলে ভালো হয়। ভাই ওইটা বলতেছি না বলতেছে বলতেছে টাকাটা তাড়াতাড়ি দেন আমি নামাজে যাব ওইভাবে করতে দেখছি আমি ও একটা ও অফিসে গেছি ভূমি মানে অফিসে ঘুষের, হ্যাঁ হ্যাঁ ঘুষের ভূমি টাকা। অফিসে গেছি একটা কাজে বলতেছে আচ্ছা একটু তাড়াতাড়ি আচ্ছা, রাখেন আমি একটু নামাজে যাব না এটা তো বললামই যে এ তো সব শেষ, ধ্বংস। হ্যাঁ মানে তাও নামাজ যে পড়ে ওই বেটাটা তো একটু ভালো কমো আমি অন্য 10 জনের থেকে, কারণ ঘুষ তো সবাই খাইতেছে, এটা নর্মাল হয়ে গেছে আর কি। নামাজ পড়ে আর কি ওই কাটাকাটি হয়ে যায় বাপ। অনেকটা এমনই ভাবে, কিন্তু আসলে অনেক হিসাব নিকাশ আছে আর কি, কারণ যে ঘুষ দিতেছে হেও কি ভালো নাকি, হেও তো আরো 10 জায়গা থেকে আকামটা করছে, এর লেগে হের ঘুষ দেওয়া লাগতেছে। আবার যে ঘুষ খায় খাই আর কি, তো অনেক প্যাচ আছে আর কি, কি বলবো। পুরো সিস্টেমটাই এমন। হ্যাঁ, এটাই হয়ে গেছে। বেতন আসলে সবার বাড়ানো উচিত অনেক বেশি, যাতে এইসব দুর্নীতি মানুষ করেই না। যেমন দুবাই হচ্ছে পুলিশদের দেওয়া স্পোর্টস কার ল্যাম্বরগিনি। ঠিক আছে,
আর বাংলাদেশে হলো বটবডিতে চলে পুলিশ, তো দুর্নীতি না চাইলেও করতে হয়। এছাড়া আরো অনেক বিষয় আছে আর কি। আমার আমার দৃষ্টিকোণ থেকে আর কি, আমার দর্শন যেটা বলে, শুধু নামাজ ছাড়া আর কি আর কিচ্ছু বাকি নেই, সব ধ্বংস। এটা করো এবার। তো নামাজ পড়েও যে তুমি 100% সাকসেস হইতে পারবে সেটা আমি বলবো না, কিন্তু এটাই মোটামুটি একটু পিওরেস্ট ফর্মে আছে। যদিও এটা নিয়ে আবার একতলাপ আছে হাজার হাজার, যে এমনে নামাজ না অমনে। তো এটা মানে অনেক বেশি কোনানড্রাম। ভালো হলো খালা হলো ভাইয়া। ভালো খালাবার্গের মানে হিসাবের বাইরে আর কি। এটা কি পারতেছো? পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 54 এবং জি ভাইয়া। অনুপাত হলো 7:5। 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? এরকম ম্যাথই আসবে আর কি পরীক্ষায় তোমাদের, ঠিক আছে? এরকম ম্যাথ আসার সম্ভাবনা 90%। এটা একটু ঠিক মতো করো। খাতায় কি তুলছো? ম্যাথগুলো তুললো কিন্তু। ভাই স্ক্রিনটা আর একটু শেয়ার করেন। ওকে। চলে গেল। 26:11। অনুপাত অনুপাত চাইছে, তাদের বয়সের অনুপাত। আচ্ছা, একজন এটা বললো, বাকিরা দেখো মিলে কিনা বা ওর অ্যান্সার সঠিক আছে কিনা। সেটা আমি বলবো না, কারণ আমি নিজেই তো করিনি এখনো, তোমাদের সাথেই করব। ভাই করা হয়েছে। সেম আসছে অ্যান্সার? আমি ওর অ্যান্সার শুনি নাই, কি বলছে? কি যে বলছিল? 26:11। আমার 52 আর 22 আসছে। ওটাই তো, ভাগ করে দিলেই একই আসে, 2 দিয়ে ভাগ করলে। ছোট করবা আর কি, যত ছোট করা যায়। আর বাকিরা কি পারবা? রানী আর হচ্ছে ফাহিম। 52 22। হ্যাঁ, 52 22 রে কাটাকাটি করবা না? হ্যাঁ ভাই। 2 দিয়ে তো দুইটাই কাটাকাটি যাচ্ছে। 52 আর 52 আর 22 যদি আসে তাহলে কাটাকাটি করবা না? 2 দিয়ে কাটাকাটি যায় না? 2 দিয়ে 26, 2 দিয়ে 11। বুঝছি, বুঝছি। এটা করতে হবে তো। তো পিতা ও পুত্রের বয়সের সমষ্টি বলছে 54, অনুপাত বলছে 7:2। তার মানে যোগফল হচ্ছে এইটা। তাহলে কার বয়স কত? পিতার বয়স হচ্ছে অবশ্যই বড়টা হবে, 97। তাহলে 6 নং 54, তাই না? জি নাকি? জি, 6:54। তাহলে 6 7 42। তাহলে 54 ইন্টু 2/9। তাহলে 6 নং 54, 6 দুগুণে কত? 12। ঠিক আছে, 6 7 42। ঠিক হইলো নাকি? জি ভাই, 6 7 42। হ্যাঁ, 10 করে যোগ করো। 10 করে যোগ করলে কত হয়? ঠিক 52 আছে, আর ঠিক আছে। হচ্ছে 22। আর বাকিটুকু তো করাই দিলাম এখানে। ওকে, পারছো তোমরা। চেঞ্জ করলেও আশা করি পারবে, এমন ম্যাথই আসবে আর কি, ঠিক আছে? পরীক্ষায় ম্যাক্সিমাম সম্ভাবনা। ওকে, এবার হচ্ছে আমরা আর একটা অনুপাতের ম্যাথ করাবো, দেখি তোমরা কে কে পারো। বাঞ্ছা তোমারি। ওকে, এটা করো এবার। A is to B is to C, B is to C, 2 is to 3, C is to A চাইছে, ঠিক আছে? কি চাইছে? C is to A। পরীক্ষা এরকম একটু চেঞ্জ করে দিতে পারে, তো সেটা তোমাদের বুঝে নিতে হবে। বুঝছি ভাই।
ওকে, একজন মনে কমপ্লিট করছে। ভাইয়া আমারটা হয়েছে। ওকে, হয়েছে। আমারও হয়েছে। কনফার্ম জান্নাতি হ্যাঁ। ওকে আমারও হয়েছে তো। ওকে। ভাইয়া থেকে একদম 5/2 দিলে না? ওকে, লেটস ডু ইট। চলো আমি করিয়ে দেই। তো সেম সিস্টেম, এখানে বি যেহেতু মাঝখানে আছে, খেয়াল করবা কিন্তু বিটা মাঝখানে আছে কিনা। অনেক সময় বিটা ইচ্ছা করে চেঞ্জ করে দিতে পারে। তো বিটা যেহেতু এ ইস টু বি, বি ইস টু সি, তার মানে বি মাঝখানে আছে, তাহলে আমাদের ওই সূত্র কাজ করবে। আর যে চেঞ্জও থাকে আমরা ওই মাঝখানে আইনা নিব, তাহলে আবার সূত্র কাজ করবে। ঠিক আছে, তাহলে 2 2 হচ্ছে 8, 12, 15, কাটাকাটিতে যায় না। তাহলে এখানে সি ইস টু এ, সি কত? সি 15, 15 এ কত? 8। 8 তাহলে এটাই অ্যান্সার। ওকে, এটা করো এবারে। যে তামিম ও শিশিরের বিনিয়োগে শেয়ার 4:5, শিশির ও নাফিসা বিনিয়োগে শেয়ার 2:3, তামিম লভ্যাংশ থেকে 800 টাকা পেলে নাফিসা কত টাকা পাবে? এটা একটা ম্যাথ, যে পারবে সে মোটামুটি নিশ্চিত চান্স। দেখি কে পারে। উম, এটা আমি পারবো, কিন্তু আজকে টাইম নাও, প্যারা নাই, কিন্তু অন্য টাইমে টাইম নিতে পারবা না। ম্যাথটা আমি তোলা হয়েছে সবার? ওকে। চলে গেল কেন? তুলো নাই এখনো? ভুলে গেছি, কি জানি ছিল লাস্টে। লাভের কথা বলছে কিন্তু। তামিম ও শিশিরের বিনিয়োগ 4:5, শিশির ও নাফিসার বিনিয়োগ শেয়ার 2:3। আমি এটা হলো এতক্ষণ যতগুলো করলাম এটাই সবচেয়ে হার্ড। বুঝতেছি না। এটা পারলে মেয়েরাই পারতে পারে। এখনকার যুগে মেয়েরা তো অনেক উন্নত হয়ে গেছে এমনিতেও। মেয়েদের পিঙ্ক বাস, আবার হচ্ছে এ প্লাসও সবচেয়ে বেশি পাইছে, জানো এটা? কোথায় সচ্চিতে ভাইয়া? রেজাল্ট তো এটাই দিল। ক্লাস নেই ভাইয়া? ও, হ্যাঁ কি? বলতেছে জনসংখ্যায় নারীও বেশি। তো মুরব্বী বেশি না? এমনিতে তো বেশি হওয়ারই কথা।
যেমনে লেখা আছে আর কি, যদি তোমরা মানো প্রফেসি। সমস্যা না, যত বাড়বে ছেলেরা 2টা করে ভাগ পাবে, এটাই কি তো। আর বাগান এখনো মায়ের খাও নাই তো, এর লিগা সময় আসুক পরে। ওকে, এটা পারবা না মনে হয় না, কেউ পারতেছো না। আরে ভাই চান্স আগামাথা ভাইয়া বলতেছি। কাউরে ভাই চান্স করছি দিতে কিন্তু পারলাম না। হচ্ছে ভাইয়া করছি কিন্তু শিওর না, মানে হবে কিনা একটু কনফিউশনে আছে। কত অ্যান্সার আসছে তোমার? বলে আমার ফেলো। 600 আসছে। 600। আর তো কেউ করো নাই না? ওকে। তামিম ও শিশিরের শেয়ার বলছে 4:5, আর শিশির ও নাফিসার বিনিয়োগের শেয়ার বলছে 2:3। 2:3। এটা তো এভাবে করা যেত মনে হয়, দিয়ে। হ্যাঁ, দিয়েই তো করতে হবে এটা, তাছাড়া তো উপায় আছে। তো তামিম আহ, লভ্যাংশ কত পাইছে এটা পরে, আগে যেহেতু আমরা বুঝে ফেললাম যে হচ্ছে এটা ওই সিস্টেমের ম্যাথ, আর হচ্ছে এইটা মাঝখানে আছে তাই না, শিশির মাঝখানে আছে, হ্যাঁ, এটাও শিশির এটাও শিশির, তাহলে আমরা ওই দর সিস্টেমে চলে যাই। দিয়ে করলে এটাই কত? তো 8, এটাই তো মাথায় আসে নাই। 10, এই আসবে আস্তে আস্তে, 15। ঠিক আছে, এটা হলো তাহলে অনুপাত। তাহলে তামিমের কোনটা? তামিম প্রথমটা না? 8, হ্যাঁ। প্রথমটা 800, তাহলে 8 এ 800, তো তার কোনো কথাই নেই। তাহলে একে কত হবে? 8 এ 800 হইলে 100। একে 100, তাহলে 10 এ 1000, 15 তে 1500। তা নাফিসা কোনটা ছিল? 50। 1500 আলাদা, হ্যাঁ, তাহলে নাফিসা নাফিসা 1500। 1500। দেখছো এখানেও নারী বেশি, সব জায়গায় ম্যাথেও বলতেছে নারী। বৈষম্য আর বৈষম্য। তো এদিক দিয়ে আর কি নারীরা সেরা, তো এটাই ভালো। অ্যান্সার হচ্ছে 1500। 1500 থেকে মনে হয় অ্যান্সার বলো নাই। না ভাইয়া। ওকে, চান্স না দেওয়ার ভাইয়া বলা নিশ্চিত হয়নি। দিতে পারলাম না রে। ঠিক আছে, আস্তে আস্তে পারবা ইনশাল্লাহ, প্যারা নাই। ওকে, আমরা এখন নেক্সট ম্যাথে যাব, যে ম্যাথটা অলরেডি তোমাদের যে স্বপ্নের, সেই স্বপ্নের তে আসছে কয়েকবার পরীক্ষায়। এটা হলো একদম পরীক্ষার ম্যাথ, লাস্ট ইয়ারের আগের ইয়ারে আসছিল, তো আবার রিপিট করতে পারে। তো সেইটা এখন দিব, দেখি কারা কারা পারো। ওকে, এটা করো এবার, এটাই আসছিল পরীক্ষায়। তো 4x minus 3y is to 2x plus 3y is সমান, সমান সমান না কিন্তু, হ্যাঁ সমান 1:3 হলে x is to y এর মান কত? এটা কি 2x? 2x plus 3y? হ্যাঁ, এটা হচ্ছে 2x plus 3y, আর এটা হচ্ছে 4x minus 3y। 2x plus 3y. উম, এটা আমি বলে দেই একটু, যেহেতু ইস টু আছে, মানে হচ্ছে 4x minus 3y সমান হচ্ছে 1, আর 2x plus 3y সমান হচ্ছে 3। বুঝতে পারছো? সবাইকে বলে বুঝে দিছি, এটা মানে এইটাই আর কি, যেহেতু ইস টু আছে, ইস টু মানে ভাগ, এইটা মানে এইটাই বুঝায়। তাহলে প্রথম লাইনটা আমি লিখে দেই, তারপরে বের করতে পারবে না? ভাই 5:6 হবে। 5:6 বলতেছে একজন, কি কয় এত পুরোটা করে ফেলছো? কই মেয়েরা কি আজকে পিছিয়ে পড়লো? নারী জাগরণ কোথায়? দেখতে পাই না। তো
তোমাদের পিঙ্ক বাস নাকি আবার ধাক্কাও দিছে, কি এক অবস্থা। বলাকা আবার মেয়েরা নাকি উম, নারী ড্রাইভার দেখে পিঙ্ক বাসে উঠতে ভয় পাচ্ছে। ভাই ফে- ওইখানে আমাদের জন্য 6টা সিট রাখে না কেন, আমরা তোদের জন্য 6টা সিট রাখি। ফেসবুকে তো পুরো ভরে গেছে দেখতেছি এটা নিয়েই। ওকে, এটা কি পারছো? 6x আর 8y হ্যাঁ, আর ও, না চাইছে ভাই পারিনি। এক্স ওয়াই চাইছে। ওকে, এটা এবার করি। এটা তাহলে সহজ পদ্ধতি, যেহেতু তোমার -3y আছে আবার +3y আছে, তার মানে আমরা এটা কি করব? কি পদ্ধতি বলে এটাকে? জাস্ট যোগ করে দেই, যোগ করলে এটা কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে এটা 6x লাভ হয়ে গেল গে। ওকে, 4 তো x কত? x হচ্ছে 2/3। কি করলাম, কোনো ভুল হইলো নাকি? না ভাই, আমার মনে হয় ঠিকই আছে, আমারও এই মানটাই আসছে। দাঁড়াও এক সেকেন্ড। ভাই আমি তো বাক করে করছি। সরি, আর গ্রহণ করছি আর কি ভাইয়া, করে নিন। ও হ্যাঁ, এখানে তোমার ইস্টু না, আমরা তো ইস্টু তো ভুলে গেছি। এটা আমারটা ভুল। না না, এটা ইস্টু না। জি। এই তো, এবার ঠিক আছে। কত হবে তাহলে? ওকে, এবার এবার মিলবে। তো একটু করে দেন। তার মানে 1:2। এটা মানে তো এটা, তাই না? ইস্টু মানেই হচ্ছে এটা। কই ভাইয়া কিছু দেখতেছি না তো। ওকে, ওকে, দেখা যায়। হ্যাঁ এখন দেখা যাচ্ছে, স্ক্রিন একটু বড় হ্যাঁ, আসছে। ইস্টু ইস্টু মানেই তো তোমার ভাগ। তো এটা ভাগ এটা, এটা ভাগ এটা। জি ভাইয়া। জাস্ট ক্রস গুণন করে দাও। 3 × 4 = 12x, -3 × 3 = 9y, আর এর পাশে কি 2x + 3y। এবার 12x থেকে তোমার 2 গেলে 2 এই পাশে বিয়োগ হচ্ছে, তাহলে 10x, তাহলে আর এইখানে হচ্ছে 9 আছে, তাহলে 12y। কিন্তু সাইদুল অ্যান্সার কি বলছিলা? 5:6। 5:6। আচ্ছা দেখি, এটা মনে হয় 6:5 হবে অ্যান্সার। তো এখানে x আছে, এখানে y চলে আসবে নিচে, আর এখানে আচ্ছা 12 আছে, নিচে যাবে 10। তাহলে অ্যান্সার কি 6:5। তো এটাই ভুল করে সবাই আর কি, 5:6 দেয়। আচ্ছা। তো এটা বিসিএসও আসে আর কি, এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট। পরীক্ষায় অ্যান্সার সবাই এটা দিয়ে আসে, আর সবার হয় ভুল। অ্যান্সার হয় এটা আসলে। ভুল করার কারণ হচ্ছে যে বুঝতে পারে না। তোমার ভুল করার কারণটা কি আসলে? বুঝতে পারি না আর কি ভাই, এটা কিভাবে হচ্ছে। আমি 2 দিয়ে কেটে দিছি শুধু, আর কিছু করি নাই। ওকে, না কাইটা দিয়ে যে এইভাবে করতে হবে, তো এই পাশে নিয়ে গিয়ে ইস্টু না। জি, আমি 10x কে 2 দিয়ে কেটে 5, আর ওইদিকে 12 ওকে, কে। এই ম্যাথটা হচ্ছে স্টার দিয়ে রাখো, এই ম্যাথটা আসলে হুবহু এইটাই চলে আসবে একদম, চেঞ্জ হবে না। ঠিক আছে, আর অ্যান্সার হলো 6:5। অনেকবার করলে অটোমেটিক মাথায় থাকবে যে এটার অ্যান্সার এটা। কয়েকটা ম্যাথ এরকম থাকে যেগুলো হচ্ছে চেঞ্জ হয় না, ডিরেক্ট যেটা আছে পরীক্ষা ওইটাই চলে আসবে।
এরা অনেক ম্যাথ বাকি দেওয়া যায়। 2 ক্লাসে নিব নাকি? ওকে, আমরা নেক্সট ম্যাথে যাব এখন। নেক্সট ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কুটিবার আসছে। সেটা হচ্ছে তোমার বৃত্ত দিয়ে বৃত্তের খেলা। নেক্সট আর দুটা ম্যাথ করাবো অনুপাতের, যেগুলো বৃত্ত দিয়ে আসে বারবার, মানে ভাই জ্যামিতির। বৃত্তগুলো জ্যামিতিতে না? হ্যাঁ, কিন্তু অনুপাতেও একই আসে আর কি। তো এই কারণে আমরা অনুপাতে শেষ করে ফেলি। তোমরা আচ্ছা, পায়ের মান জানো তো? পায়ের মান কত? 3:14:16, তাই না? জি মানে কি 22/7, তাই না? পায়ের মান কত? 22/7, এটা জানো সবাই? না ভাই, আমরা তো এটা মুখস্থ করছি যখন 3.1416। ও, তো এইটাই আসলে এই যে 22/7 থেকে আসছে। ভাই ক্যালকুলেটরে চাপ দিয়ে দেখবা যে 22/7 দিয়ে ভাগ দিয়ে দেখো, এটাই আসে অ্যান্সার। বুঝতে পারছো? আসলে পায়ের মান হচ্ছে 22/7, তো ওইটাই আর কি পরে এটা আসে। তো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতটা বের করতে বলছে। তো বৃত্তের পরিধি আর ব্যাসের সূত্রটা পারলেই হবে। তো বৃত্তের পরিধির সূত্র কি? বৃত্তের পরিধি 2 পাই আর 2 টু পাই পাই আর। পাই আর ব্যাস? পাই আর স্কয়ার পাগল, নাকি? ব্যাস বলছে, ব্যাস। শুধু আর স্কয়ার মনে হয় নাকি? আরে পাগল, মূর্খ সব। আরে ব্যাস টু ব্যাস টু ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হুম, ভাই ভুলে গেছি পরিমিতি গুলো এখন আর দেখো মনে নেই। ব্যাসার্ধ, তোমাদের ব্যাসার্ধ তো পারা উচিত অ্যাটলিস্ট। ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক তো ব্যাসার্ধ। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, ব্যাসার্ধকে আমরা কি দ্বারা আর প্রকাশ করি? আর দ্বারা। আর হ্যাঁ তাহলে হ্যাঁ, ব্যাস কত? আর 2 টু আর। আর টু 2 আর আর। আচ্ছা, ঠিক আছে। ওকে। ইংলিশের নাম এগুলা কঠিন কঠিন। রেডিয়াস, 2 ও পাই, এখানে ব্যাসার্ধ। আর হচ্ছে ইয়া কি তাহলে ক্ষেত্রফল? পাই আর স্কয়ার, ঠিক আছে। পাই আর হ্যাঁ, ক্ষেত্রফল আর 2 আর পাই আর হচ্ছে আর পরিধি। তাহলে এখানে কত হবে? ব্যাসের অনুপাত চাইছে, তাহলে ব্যাস কত? ব্যাস কত? বৃত্তের বেশ, পরিধি 2 পাই আর, টু আর ব্যাস 2 জি আর। 2 আর তাহলে অনুপাতটা কত হবে তাহলে? 2 আর 2 আর কাটা, 2 আর 2 আর কি কাটা, কাটা, পাই তাহলে থাকবে, কি কি থাকে? পাই যে পাই ওইদিকে ভাগ 1। পাই ইস টু 1, আর ঠিক এখান আছে। থেকে 1। এটা মনে রাখবা সারা জীবন, কোটিবার আসবে আর কি পরীক্ষায়। পাই ইস টু 1 দেখলে সেটাই অ্যান্সার দিয়ে দিবা, বেজার শেষ। ঠিক আছে, অনেকবার আর কি পরীক্ষায় দেখবো যে বারবার আসতেই আছে পাই ইস টু 1। বোঝা গেছে? পারবা? পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহুল আজিজ। এখনকার যুগে হিন্দুরাও ইনশাল্লাহ বলে, জানো? হিন্দু, চাকমা, সবাই বলে জাঙ্গিয়া, ভাইয়া। মানে এটা এখন জি ভাষা, ভাইয়া। এটা এখন, এটা আর ইসলামিক ওয়ার্ড নাই, এটা এখন বাংলা ভাষা। এখন ওরা সালামও দেয়, এখন আমাদের আশেপাশে যারা আছে সালামও দেয়। সালাম তো তারপরে আবার এটা তো হচ্ছে নরমাল, কিন্তু মানে ইনশাল্লাহ পর্যন্ত ইউজ করতেছে এটা। ওরা আলহামদুলিল্লাহ বলে। আমার এক আলহামদুলিল্লাহ, ফ্রেন্ড, ও হচ্ছে হিন্দু, ও এরকম বলে সবকিছুতেই হ্যাঁ বলে, আলহামদুলিল্লাহ, বলে আল্লাহ ভরসা, হুম। চিন্তা করিও না, এভাবে বলে। বিসমিল্লাহ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সবকিছুতে। মানে এটা এখন আর ইসলামিক ওয়ার্ড না, এগুলো এখন বাংলা ওয়ার্ড। তো এগুলা দেখা মোটিভেট হওয়া যাবে না, বা হচ্ছে ভাবা যাবে না যে তারা খুবই ইসলাম মানতেছে। এগুলা ভাবার কোনো কারণ নেই। দুটি বৃত্তের ব্যাস 3:2, ক্ষেত্রফলের অনুপাত কত? তারপর 2 পাই তারপর আর ইসলামিক স্কয়ার, লেবাস দেখে ভাবার দরকার নেই যে হচ্ছে সে মানে খুব ইসলামিক। কনফার্ম জান্নাতি। এগুলা দিয়ে তোমাদের ভয় দেখাবে, মানে ধোকা দিতে পারে। কারো কথায় বিশ্বাস করবা না, কাজে বিশ্বাস করবা।
যদিও তোমাদের জ্ঞান আমি কেন দিতেছি জানি না, স্টুডেন্ট দেখে দিচ্ছি আর কি, অন্য কেউ হইলে বলতাম না এত কিছু। এটা কে কে পারবা যে দুটি বৃত্তের ব্যাস 3:2, ক্ষেত্রফলের অনুপাত কত? ক্লাসে তো মনে হয় রানিও ছিল, গেলা কোথায় তুমি? তোমাদের কারেন্ট চলে গেছে নাকি? হ্যাঁ, লাইট চলে গেছে। হুম, লাইট চলে গেছে। লাইট কেমনে, মানে জেনারেটর ছিল এতক্ষণ নাকি? আর তখন চার্জার লাইট ছিল। ও আচ্ছা, আচ্ছা প্যারা নেই, জানি না কোন বাস্তবতা কি। তো ম্যাথটা করো আর কি, কইরা আমাকে রেজাল্টটা বলো। পারার কথা তোমাদের। দুটি বৃত্তের ব্যাস বলা আছে এত, ক্ষেত্রফলের অনুপাত কত হবে? জাস্ট ক্ষেত্রফলের সূত্র বসাই দিবা, বেজাল শেষ। আর কোনো কাজই নেই। এই ম্যাথটা আসার মতো ম্যাথ আর কি। আর এই ম্যাথটা আর্টসও প্রিভিয়াস ইয়ার, এমন না যে হচ্ছে আমি আবিষ্কার করছি। আর আমার ম্যাথ কিন্তু কমন পড়ে, তোমরা জানো তো। মানে 25টা আসবে না পরীক্ষায়, 20টা ম্যাথ, 20টাই দেখবে যে কমন পাবা। কি বলেন ভাই, তাহলে আমি মুখস্থ করে চলে যাবো কে? নিয়ম পারতে হবে আর কি। মুখস্থ করে গেলে প্যারা নাই, কিন্তু যে নিয়ম জানতে হবে। মানে দু একটা সংখ্যা ঘুরাই দিতে পারে, কিন্তু ম্যাথ থাকবে এসএমই। আমি একেবারে ভাই আমার স্টুডেন্ট তো হেফজ ফার্স্ট করে হইছে ফেলবো না এগুলো। এইভাবে। আমার অনেক স্টুডেন্টের জন্য ফার্স্ট হয় শুধু। আইবিএ বলো, জাহাঙ্গীরনগর বি ইউনিট, আমি নিজেও টপার। তো এইটাই কারণ, কারণ ম্যাথ সব কমন ফালা দিতে পারবো, প্যারা নেই। ম্যাথ আইকিউ। এটা কি পারছো? না ভাইয়া, সূত্র কি অনুপাতের? ক্ষেত্রফল তো হচ্ছে পাই আর পাই আর স্কোয়ার স্কয়ার। ইস টু পাই আর হ্যাঁ, স্কোয়ার। কিন্তু এখানে তোমার অনুপাত যেহেতু দুটি দুটি বৃত্তের ব্যাস, তাই না? তাহলে দুইটা যেহেতু বৃত্ত, বৃত্ত কয়টা? দুইটা। তাহলে R1 R2 দিয়ে দেই, তাহলে একটু আমাদের ইজি হয় করতে। আর যেহেতু দুইটা আর কি অনুপাত বলছে, পাই পাই কাটা। R1 এখানে কত আছে? 3 স্কোয়ার ইস টু 2 স্কোয়ার। তার মানে কত হয়? 9 4। 9:4। ভাই আর একটু বুঝেন এটা কিভাবে হয়েছে, আমি আসলে রুটটা ধরতে পারি নাই। কি বুঝলাম না? যা সংখ্যা বসাই দিলাম না, এখান থেকে এনে বসাইলাম আর এর মান। আর ভাই তো কিছু প্রথমে করি না। পাই আর স্কয়ার ইস টু পাই আর স্কয়ার এটা কেন হয়েছে এটা আর কি। এখানে কি বলা আছে? ক্ষেত্রফল বলা আছে না, সূত্র মানে কি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। জি। যেহেতু দুইটা বৃত্ত, এর লেগে R1 R2 দিয়ে নিছি। আর আচ্ছা তো আচ্ছা। কিছু করিনি। তাহলে তো ক্ষেত্রফলের অনুপাত কত হবে? 9:4। 9:4। বোঝা গেছে? জি ভাই বুঝছি, আবার করতে হবে। ক্লিয়ার সবাই? 10টা ম্যাথ, 10টা ম্যাথ যে আজকে করালাম অনুপাতের, সবাই ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, এখন কাজ হচ্ছে তোমাদের কি জানা কথা। এখন হচ্ছে বইসা বইসা যতগুলা বই থেকে যতগুলা আছে অনুপাতের ম্যাথ সবকটা কমপ্লিট করা। ঠিক আছে? আর কোনোটা না পারলে আমার কাছে আস্ক করতে পারো, প্যারা নেই। এখন বসে বসে এটাই কাজ। ঠিক আছে? আর নেক্সট আমরা যেদিন ম্যাথ ক্লাস নিব সেটা নেব লাভ ক্ষতির উপরে। তাহলে অনুপাতের তো সব করবাই, লাভ ক্ষতি একটু দেখে রাখবা, যাতে নেক্সট ক্লাস যখন করাবো তখন যাতে পারো ক্লাসে, ইজি হয়ে যাতে। ঠিক আছে? নেক্সট ক্লাস তাহলে হবে লাভ ক্ষতির উপর। আচ্ছা ভাইয়া। ওকে, মানে ম্যাথ ক্লাস যেদিন হবে, কিন্তু এরপরে হয়তো ইংলিশ নিতে পারি অথবা বাংলা ব্যাকরণও নিতে পারি। তো সবকিছু রিডিং এর উপরে, মানে পড়ার উপরে থাকতে হবে। ঠিক আছে? আর আমি সব করাই দিব তোমাদের।
ক্লাসগুলো যদি ঠিক মতো করো দেখবে যে টপ তো করবাই, অন্য লেভেলে চলে যাবে। সবার টার্গেট থাকতে হবে ফার্স্ট, ঠিক আছে? একতলা মানে 10 তলা বাড়ির স্বপ্ন দেখলেন 8-10 তলা করেই ফেলবা ইনশাল্লাহ। ওকে, সবাই আল্লাহ হাফেজ, ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।